যুবকরা থাকে খুব খুব ভালো আছে অনেকে আছে, কিন্তু ঈশ্বরের বাক্য আমাদের সকলের জন্য সমান। আমেন। ঈশ্বরের বাক্য যখন আমরা শুনি তখন আমাদের সঙ্গে কথা বলে ঈশ্বরের বাক্য। তাই যিশু বলছে মনুষ্য কেবল রুটিতে বাঁচবে না, কিন্তু ঈশ্বরের মুখ হতে যে প্রত্যেক বাক্য নির্গত হয় তাহাতেই বাঁচবে। মানুষ শুধু খাওয়ার পরে বাঁচতে পারে না, আমাদের প্রকৃতভাবে বাঁচতে গেলে দরকার ঈশ্বরের জীবন্ত বাক্য, কারণ সেই বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা হয়তো শারীরিকভাবে বেঁচে থাকতে পারি, কিন্তু আত্মিকভাবে আমাদের অবস্থা খুব শোচনীয় হয়ে যায়, খুব খারাপ হয়ে যায়, কারণ ঈশ্বরের বাক্য আমাদেরকে বাঁচিয়ে রাখে। আমরা খুলি মথিলিখিত সুসমাচার তার 16 অধ্যায় 8 পদ। মথি 16 8 পদ। আমি বলছি সেখানে, আর আমি তোমাকে কইতেছি তুমি পিত, আর এই পাথরের উপরে আমি আপন মণ্ডলী রাখিব, আর পাতালের পুরোটা সকল তাহার বিপক্ষে প্রবল হইবে না। মণ্ডলী এই শব্দটাকে বাইবেলে আমাদের প্রভু যীশু এই প্রথম তুলে ধরছেন পিতরের মাধ্যমে। তিনি বলছেন তুমি পিত, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী রাখবো। মণ্ডলী শব্দটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ। মণ্ডলী শব্দটা বলা যায় স্বর্গরাজ্যের একটা গুপ্ত রহস্য, যেটা লুকিয়ে ছিল। কিন্তু প্রভু যীশু এই জগতে আসতেন অনেক লুকানো বিষয়কে মানুষের কাছে তুলে ধরতে, অনেক গোপন বিষয়কে তুলে ধরতে। যিশু বারবার দৃষ্টান্ত দিয়েছেন, উদাহরণ দিয়েছেন। যখন শিষ্যরা বিরলে যিশুর সঙ্গে বসে অনেক কিছু নিয়ে আলোচনা করছে, তখন যিশু শিষ্যদেরকে বলছে জগতের লোকেদের কাছে যেটা বলা হয়েছে সেটা তাদের কাছে দৃষ্টান্ত স্বরূপ, কিন্তু তোমাদের কাছে যা বলা হচ্ছে সেটা স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্ব। প্রভু যীশু বারবার সেই স্বর্গরাজ্যের নিগূঢ় তত্ত্বকে তুলে ধরতে চেয়েছে, আর সেটাকে প্রকাশ করতে স্বর্গ থেকে মর্তে প্রভু যীশু এসেছিলেন। তিনি পিতরকে বলছেন তুমি পিত, আর এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী রাখবো। সেই পাথর স্বয়ং প্রভু যীশু খ্রিস্ট, তিনি হলেন সেই পাথর। তিনি বলছেন এই পাথরের উপরে আমি আমার মণ্ডলী রাখবো। মণ্ডলী শব্দটাকে গ্রিক শব্দে বলা হয়েছে এক্লাসিয়া। মণ্ডলী শব্দটাকে গ্রিক শব্দে ব্যবহার করা হয়েছে এক্লাসিয়া। এক্লাসিয়া কি বলা হয়েছে সকলে মিলে একটু বলি? এক্লাসিয়া। এক্লাসিয়া, এক্লাসিয়া কথার অর্থ হচ্ছে আহুত লোকের সভা, বা যাদেরকে জগৎ থেকে ডেকে আনা হয়েছে। আমরা যারা মণ্ডলীতে আসি, যারা মণ্ডলীর মধ্যে যুক্ত, যারা মণ্ডলীতে বিভিন্ন কাজকর্ম করছি, আমরা যারা মণ্ডলীর বিভিন্ন সভ্যা, যদি এক্লাসিয়ার কথার অর্থ এটা হয় আহুত লোকের সভা, তাহলে বাইবেল অনুযায়ী আমরা বলতে পারি আপনারা সকলে হলেন আহুত। আমেন। এটা জোরে শুনতে পারি? আমেন। আপনারা আমার সঙ্গে একটু বলবেন, তাহলে জানবো আপনারা আমার সঙ্গে আছে। আহুত লোক আপনারা, আপনাদেরকে জগৎ থেকে পৃথক করা হয়েছে, জগৎ থেকে আলাদা করা হয়েছে। জগতের অন্য মানুষের মতো আপনারা নন। ঈশ্বর আপনাদেরকে পৃথক করেছেন। যে গুপ্ত রহস্য মণ্ডলী, সেই মণ্ডলীর সঙ্গে আপনাদেরকে যুক্ত করা হয়েছে। আপনারা আহুত লোক, অন্য লোকের মতো নয়, জগতের অন্য মানুষের মতো নয়, অন্য জাতির মতো নয়, অন্য ভাষাদের মতো নয়, কিন্তু আপনারা হলেন আহুত লোক। ঈশ্বর আপনাকে পৃথক করেছে জগৎ থেকে। এই সকালে আপনি অন্য কাজে লিপ্ত থাকতে পারতেন, আপনি অন্যভাবে আমোদ প্রমোদ করতে পারতেন, অন্যভাবে সময় কাটাতে পারতেন, অন্য গল্প গুজব করে আড্ডা মেরে সময়কে নষ্ট করতে পারতেন, কিন্তু সেইগুলোকে দূরে সরিয়ে আজকে সারাদিন প্রভুর সঙ্গে কাটাতে এসেছেন। এখানে সূচিপত্রে লেখা রয়েছে প্রভুর সঙ্গে একদিন। হালেলুয়া। প্রভুর সঙ্গে একদিন, অর্থাৎ আমরা প্রভুর সঙ্গে কাটাবার জন্য একটি সময়কে বের করে নিয়েছি। আমরা জগৎ থেকে নিজেকে টেনে টেনে বের করেছি। প্রভু যখন এই জগতে ছিলেন তখন তিনি কি
করতেন, সারাদিন প্রচার করতেন, ঘুরে ঘুরে বিভিন্ন নগরে গ্রামে গিয়ে তিনি অনেক মিরাকেল করতেন, রোগীদেরকে সুস্থ করতেন, ঈশ্বরের বাক্য প্রচার করতেন। যখন সন্ধ্যা হয়ে যেত, যিশু শিষ্যদেরকে বলতেন, তোমরা যাও আর আমি আসছি। তিনি শিশুদেরকে পাঠিয়ে দিয়ে তিনি নিজেকে জগৎ থেকে টেনে বের করতেন। আর কোথায় যেতেন? একটি নির্জন জায়গাতে, যেখানে কেউ নেই, একটা নির্জন জায়গা থেকে ঈশ্বরের সঙ্গে প্রার্থনার সময় কাটাচ্ছেন। তিনি নিজেকে টেনে দিয়ে প্রভুর সঙ্গে একদিন, হালেলুয়া, প্রভুর সঙ্গে একদিন। এটা বিশ্বাসের জীবনে বারবার হওয়ার প্রয়োজন আছে। যিশু বলেন, তোমরা যখন প্রার্থনা করো তখন দ্বার রুদ্ধ করে গোপনে প্রার্থনা করো, কারণ যিনি গোপনে বর্তমান তিনি তোমাদেরকে ফল দেবেন। গোপন সম্পর্ক প্রভুর সঙ্গে থাকতে হবে। যারা আহত লোক, যারা জগৎ থেকে পৃথকীকৃত, তাদেরকে প্রভুর সঙ্গে আলাদা সময় কাটাতে হবে। আপনি আজকে সেই সময় কাটাতে এখানে এসেছেন, কারণ আপনি জগৎ থেকে পৃথকীকৃত, আপনি আহত লোক, আপনি মণ্ডলীর সঙ্গে যুক্ত। কারা মণ্ডলীর সঙ্গে যুক্ত হবে? আমরা যদি প্রেরিত দেখি, আমরা প্রেরিত খুলি 2, প্রেরিত 2। হালেলুয়া, হালেলুয়া। 47 পদ রাখবে একজন পরিচয়। প্রেরিত 2 এর 47 পদ পরিচয় করে। প্রেরিত 2:47 তাহারা ঈশ্বরের প্রশংসা করিত এবং সমস্ত লোকের প্রীতির পাত্র হইত। আর যারা পরিত্রাণ পাইতেছিল, প্রভু দিন দিন তাহাদেরকে তাহাদের সহিত সংযুক্ত করিতেন। ওখানে দেখো লেখা আছে, যাহারা পরিত্রাণ পাইতেছিল। ওই আহত লোক কারা? ওই জগৎ থেকে পৃথক করা হয়েছে কাদেরকে? যারা পরিত্রাণ পাচ্ছিল। কারা মণ্ডলীর মধ্যে আসতে লাগলো? যারা পরিত্রাণ পাচ্ছিল। যখন প্রথম মণ্ডলী তৈরি হয়, পিতরের প্রচারে একদিন 3000 লোক প্রভু যিশুকে গ্রহণ করলো তাদের পরিত্রাতা রূপে। তারা পরিত্রাণ পেয়েছিল, আর তাই তারা তাদের সঙ্গে যুক্ত হয়েছিল। মণ্ডলী তখনই শক্ত সামর্থ্য হবে, আত্মিকভাবে সবল হবে, যখন সকলে পরিত্রাণ পাবে। কারণ বাইবেল বলছে, যারা পরিত্রাণ পাইতেছিল তারা তাদের সঙ্গে যুক্ত হতে লাগলো। কিন্তু দুঃখের বিষয়, আমরা মণ্ডলীতে আসি, আমরা অনেকে আসি শুধু নিয়ম পালন করার জন্য। পরিত্রাণ সম্বন্ধে আমাদের সেই অভিজ্ঞতা নেই, সেই নতুন জন্মের অভিজ্ঞতা নেই। যারা পরিত্রাণ পাচ্ছিল তারা মণ্ডলীর সঙ্গে যুক্ত হচ্ছিল। কারা রয়েছে মণ্ডলীতে? কারা রয়েছে? অনেক মণ্ডলীতে দেখতে অবাক লাগে। পুজোতে তারা কি কাটতে যায়? চাঁদা কাটতে যায়। আবার রবিবার এসে তারা হালেলুয়া, ঈশ্বরের গৌরব হোক, তার প্রশংসা করতে থাকে। কারা মণ্ডলীতে থাকবে? কারা ইতিহাসীরা? যারা জগৎ থেকে পৃথকীকৃত। তোমরা অন্য জাতির ন্যায় ক্রিয়া করিও না, ঈশ্বরের আদেশ। তাদের মতো আচার ব্যবহার করো না। তোমাদের দীপ্তি মনুষ্যদের সাক্ষাতে উজ্জ্বল হোক, যেন তারা তোমাদের সৎ ক্রিয়া দেখে তোমাদের সমস্ত পিতার গৌরব করে। কিন্তু কি হচ্ছে? আমি জানি এক মনে মণ্ডলী সেক্রেটারি, যিনি সেক্রেটারি, তিনি কি করছেন? তিনি ওই প্যান্ডেলের দায়িত্বে রয়েছেন। তিনি সেখানকার সেক্রেটারি, প্যান্ডেলের সেক্রেটারি। যে বাক্য প্রচার করছেন তিনি আছেন প্যান্ডেলের ফিতে কাটতে। অনেক যুবক ভাইদেরকে দেখি তারা বিল কাটছে, ঘরে ঘরে গিয়ে রাস্তায় গিয়ে গাড়ি দাঁড় করে তারা বিল কাটছে। তারা খ্রিস্টান। তারা কি পৃথকীকৃত? তারা কি এক্লেসিয়া? তারা কি পরিত্রাণ পেয়েছে? আজকে আমরা আত্মিকভাবে কোথায় পড়ে আছি? আত্মিকভাবে কোথায় পড়ে আছি? আমরা প্রেরিত 2:17-18 কথা বলি। প্রেরিত 2:17-18 কথা। কেননা সে ব্যক্তি
ব্যক্তি আমাদের মধ্যে গণিত এবং এই পরিচর্যার অধিকার প্রাপ্ত শেষকালে এইরূপ হইবে, ইহা ঈশ্বর বলিতেছে, আমি মর্ত মাত্রের উপরে আপন আত্মা সেচন করিব, তাহাতে তোমাদের পুত্রগণ ও তোমাদের কন্যাগণ ভাববাণী বলিবে, আর তোমাদের যুবকেরা দর্শন পাইবে, আর তোমাদের প্রাচীনেরা স্বপ্ন দেখিবে। আবার আমার দাসদের উপরে এবং আমার দাসীদের উপরে সেই সময় আমি আমার আত্মা সেচন করিব, আর তাহারা ভাববাণী বলিবে। এখানে দেখো লেখা আছে, প্রথমে বলছে আমি আমার আত্মা সেচন করব পুত্রগণ কন্যাগণ, তা বলছে তোমাদের যুবকেরা দর্শন পাইবে। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যুবকেরা রয়েছে। হালেলুয়া! ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যুবকেরা রয়েছে, কিন্তু যুবকদেরকে আমরা কোথায় দেখতে পাই? বিভিন্ন ভাবে সময় নষ্ট করতে। যুবকদেরকে আমরা কোথায় খুঁজে পাই? রাস্তার মোড়ে মোড়ে। যুবকদের কোথায় খুঁজে পাই? হই হুল্লোড় করতে। যুবকদের কোথায় খুঁজে পাই? বিভিন্নভাবে নেশা ভান করতে। যুবকদেরকে কোথায় খুঁজে পাই? বিভিন্নভাবে জাগতিকতার মধ্যে ডুবে থাকতে। আজকে মণ্ডলীতে যুবকদের যে দায়িত্ব, সেই দায়িত্ব থেকে আমরা অনেক দূরে তাদেরকে থাকি। যেগুলো তাদের কলমে নয়, তারা সেগুলো করছে। এখানে বলছে যুবকেরা দর্শন পাইবে। যখন যোসেফ একদম যুবক, সে স্বপ্ন দেখেছিল, দর্শন পেয়েছিল। সূর্য চন্দ্র তারা প্রণাম করছে, আটিরা তাকে প্রণাম করছে, দর্শন পেয়েছিল। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যুবকেরা রয়েছে। আমার প্রিয় যুবক ভাইরা এবং যুবতী বোনেরা এবং আমার গুরুজনেরা যারা রয়েছে, প্রত্যেকের জীবনে ঈশ্বরের পরিকল্পনা রয়েছে। সেখানে লেখা রয়েছে পুত্রগণ কন্যাগণ যুবকেরা, তার সঙ্গে যুবতীরাও নিশ্চয়ই থাকবে, এবং প্রাচীনেরা, এবং ঈশ্বর দাস দাসীদেরকেও বাদ দেননি। তিনি বলছেন আমি সবার ওপরে আমার আত্মা সেচন করব। প্রত্যেকেই ঈশ্বরের আত্মা দ্বারা মুদ্রাঙ্কিত হবে, প্রত্যেকে ঈশ্বরের আত্মা দ্বারা পূর্ণ হবে, প্রত্যেকে ঈশ্বরের আত্মাতে ভরপুর হয়ে ঈশ্বরের পরিচর্যার কাজ করবে। এটা হলো ঈশ্বরের পরিকল্পনা। হালেলুয়া! যুবকেরা দর্শন। আমি 2000 সালে প্রভু যিশুকে যখন গ্রহণ করেছিলাম, তখন থেকে আমি দর্শন দেখতে শুরু করেছি। আমি একটা দর্শনের কথা বলি। আমি একদিন দর্শন দেখছি, স্বপ্নে দেখছি, আমি বেরোয়েছি, আর আমি দেখছি একটা জায়গাতে প্রচার করছি। আর সেখানে আমি এটাই বলছি, যদি এখানে কারোর মধ্যে মাদুলি, তাবিজ, ধাগা এগুলো থাকে, খুলে দেবে। আমি সঙ্গে সঙ্গে একজনকে দেখতে পেলাম, আমার পরিচিত, তাকে দেখতে পেলাম। সে দৌড়ে এসে বলছে তুই কি বলছিস? যদি তোমার মধ্যে, তোমার পরিবারের কারোর মধ্যে এগুলো থাকে, খুলে ফেলে দাও। সঙ্গে সঙ্গে তার ছেলেকে ডাকলো, তার ছেলের নাম জোসেফ, তাড়াতাড়ি আয়, ওই তোর ছেলের গলা থেকে ওই মাদুরিটা খুলে দে। আমার ভেঙে যায়, আমি তারপর ঘুমোতে পারি। ঈশ্বর যেন আমাকে বারবার প্রেরণা দিচ্ছে যে তুমি গিয়ে তাকে চেতনা দাও। পরদিন সকালে আপনি বিশ্বাস করবেন, আমি 2 ঘন্টা তার ঘরে বসে আছি। আমি কিন্তু কিছু বলিনি, কারণ বাইবেল বলছে তোমরা সর্ব বিষয়ে পরীক্ষা করো। আমি এটাই বললাম যে প্রভু যদি এটা তোমার থেকে আসে তাহলে এটা সত্যি হবে, আর যদি এটা আমার মন থেকে আসে তাহলে এটা মিথ্যে হবে। আমি এটাকে পরীক্ষা করার জন্য তার ঘরে বসে আছি, অপেক্ষা করছি কতক্ষণে তার বাচ্চাটাকে বের করে। অনেকক্ষণ পর বাচ্চাটা ঘর থেকে বেরোলো, যখন সে নিচু হয়ে খেলা করছে আমি দেখতে পেলাম তার গলাতে একটা চেন আছে, আর সেই চেনের মধ্যে কি মাদুরি আছে। হালেলুয়া! আমি বুঝলাম প্রভু তুমি আমাকে এটাকে চেতনা দিতে বলছো। আমি সঙ্গে সঙ্গে তাকে ডেকে সেই স্বপ্নের কথাকে জানলাম, আর তারা সেটাকে খুলে দিল। প্রভু বলছেন যুবকেরা দর্শন পাবে, যুবকেরা দর্শন পাবে। আপনি যদি যুবক হয়ে থাকেন, আপনি ঈশ্বরের কাছে যাচনা করুন, প্রভু আমি তোমার দর্শন লাভ করতে চাই, প্রভু আমি তোমার রাজ্যের বিষয়ে দর্শন লাভ করতে চাই, প্রভু তুমি আমাকে ব্যবহার করো। ঈশ্বর ব্যবহার করবেন।
কারণ ঈশ্বর তার বাক্যেতে প্রতিজ্ঞা করেছেন। আর আমরা যে ঈশ্বরের উপাসনা করি, যে ঈশ্বরকে ডাকি, সেই ঈশ্বর হলেন বিশ্বস্ত ঈশ্বর। তিনি মনুষ্য নন যে মিথ্যা কহিবেন। তিনি যা কিছু বলেন সেটা তিনি পালন করেন। তিনি যা কিছু প্রতিজ্ঞা করেন তিনি তা রক্ষা করেন। তিনি স্মরণ করেন তার প্রতিজ্ঞাকে, তার বাক্যকে। ঈশ্বর আব্রাহামের কাছে প্রতিজ্ঞা করেছিলেন যে তোমার মধ্যে থেকে যে জাতি উৎপন্ন করব, আর সেই জাতি আর এক জাতির কাছে দাস হয়ে থাকবে 400 বছর পর্যন্ত। আবার 400 বছর পর আমি তাদেরকে স্মরণ করব। আর ওই ইসরায়েলিরা মিশরের কাছে বন্দী হয়েছিল, কিন্তু যখন 400 বছর শেষ হলো তখন সময় এসেছে ঈশ্বর তাদেরকে স্মরণ করলেন। তারা ক্রন্দন করতে শুরু করলো, ঈশ্বর আমাদেরকে বাঁচাও, এই গোলামি আর ভালো লাগছে না, এই দাসত্ব আর ভালো লাগছে না, আর কতকাল আমরা বন্দী হয়ে থাকবো। ঈশ্বর তাদেরকে স্মরণ করলেন। সেই প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা 400 বছর আগে ঈশ্বর আব্রাহামের কাছে করেছিলেন, সেই প্রতিজ্ঞাকে ঈশ্বর স্মরণ করলেন। মোশিকে পাঠিয়ে মিশর থেকে ইসরায়েল জাতিকে ঈশ্বর উদ্ধার করলেন। ঈশ্বর সবসময় তার প্রতিজ্ঞাকে রক্ষা করেন, তার প্রতিজ্ঞাকে পালন করেন। এখানে বাইবেল বলছে যে যুবকেরা দর্শন পাবে। তাই যারা যুবক ভাই বোন রয়েছে প্রত্যেককে আমি বলতে চাই, আমরা যেন ঈশ্বরের কাছে দাবি করি, প্রভু তুমি তোমার বাক্যে বলেছো যে শেষ সময় আমি আমার আত্মা সেচন করব, আর যুবকেরা দর্শন পাবে। আপনি দর্শন পাবেন, দর্শন পাবেন। এই পরিকল্পনার মধ্যে পুত্রগণ রয়েছে, কন্যাগণ রয়েছে, দাস দাসী রয়েছে, প্রাচীনেরা রয়েছে। প্রাচীনেরা তাদের বয়স হয়ে যাবে, তাদের হয়তো হাতে জোর কমে যাবে, কোমরে জোর কমে যাবে, তাদের শরীরের বল কমে যাবে। সেই জন্য ঈশ্বর মহান, তিনি আমাদের জন্য ভালো চিন্তা করেন যে তারা স্বপ্ন দেখবে। তারা তো দৌড়ঝাঁপ করতে পারবে না, কিন্তু ঘুমিয়ে ঘুমিয়ে তারা স্বপ্ন দেখবে। হালেলুয়া! তারা সেটাই করবে। ঈশ্বর মহান। ঈশ্বরের পরিকল্পনার মধ্যে যুবকেরা রয়েছে। আর সেই জন্য পৌল তিমোথেওকে তিনি শিক্ষা দিচ্ছেন। আমরা প্রথম তিমোথেও 4:12 থেকে, প্রথম তিমোথেও 4:12। শিক্ষা দাও, তোমার যৌবন কাহাকেও তুচ্ছ করিতে দিও না, কিন্তু বাক্য, আচার, ব্যবহারে, প্রেমে, বিশ্বাসে ও শুদ্ধতায় বিশ্বাসীগণের আদর্শ হও। তোমার যৌবন কাউকে তুচ্ছ করিতে দিও না। তোমার যৌবন কাউকে তুচ্ছ করিতে দিও না। আজকে এই যৌবন কাল তুচ্ছীকৃত হচ্ছে, যৌবন কাল তুচ্ছীকৃত হচ্ছে। একটা তাজা ফুল যেমন সুন্দর, যৌবন কালটা তেমনই সুন্দর। আর এই যৌবনকালে অনেক রকম কামনা, বাসনা, বিভিন্ন ধরনের জাগতিকতা, আস্থার প্রবণতা সব থেকে বেশি। যে এই যৌবনকালটাকে ধরে রাখতে পারবে, কিসে বলছে? বাক্যে, আচার, ব্যবহারে, প্রেমে, বিশ্বাসের শুদ্ধতা। যে ধরে রাখতে পারবে তার জীবন দ্বারা ঈশ্বর সব থেকে বেশি গৌরবান্বিত হবে। কিন্তু আমরা তুচ্ছ করে ফেলি। বাইবেল বলছে সকল স্থানে সকল পুরুষেরা শুচি হস্ত তুলে প্রার্থনা করত। শুচি হস্ত তুলে প্রার্থনা করতে বলা হচ্ছে সকল পুরুষদেরকে। কিন্তু কি হচ্ছে? আমাদের হাত শুচি থাকে না। আমাদের হাত কি হচ্ছে? খৈনি নলছে। আমাদের হাত কি হচ্ছে? সিগারেট টানছে। আমাদের হাত কি হচ্ছে? মদের গ্লাস ধরছে। আমাদের হাত কি করছে? মারামারি করছে। আমাদের হাত কি করছে? লুট করছে। আমাদের হাত কি করছে? ঘুষ দিচ্ছে। এই হাত শুদ্ধ থাকে না। যে হাত আমি ঈশ্বর থেকে তুলে ধরবো, যে হাত দিয়ে আমি ঈশ্বরের গৌরব করবো উঁচু করে, সেই হাত শুচি থাকে না, অশুচি হয়ে যায়। এখানে বলছে তোমার যৌবন কালকে তুচ্ছ করিতে দিও না। যৌবনে এমন এমন ভুল যুবকেরা যুবতীরা করে ফেলছে, তার ভোগান্তি সারা জীবন তাদেরকে বহন করছে। হালেলুয়া, হালেলুয়া। যৌবনকাল খুব সংযত রাখা, খুব সাবধানে চলবার কাল।
সঠিক সিদ্ধান্ত নেওয়া না। এই সময় যুবক ভাই বোনরা যেন তারা বাক্যেতে আচার ব্যবহার প্রেমে বিশ্বাসের সত্যতা কি বলছে? বিশ্বাসী গণের আদর্শ হও, বিশ্বাসী গণের আদর্শ হও। আমি গতকাল আমাদের পুজোর সময় 3 দিনের একটা নির্জন ধ্যান প্রার্থনা হচ্ছিল, 19 তারিখ থেকে 22 তারিখ মোড়া পাইতে আমরা করছিলাম। আমরা যখন ফিরছি, আমি বাইকে করে ফিরছিলাম, আমার স্ত্রী আমার মেয়ে, আমরা একসঙ্গে ফিরছিলাম, আর দেখছি একটা যুবক 15-16 বছরের বয়স হবে, দেখছি একটা কারিশমা বাইক নিয়ে আসছে। মঙ্গলহাট থেকে আমরা বাড়ি ঘুরে আসছি, কারিশমা বাইক নিয়ে আসছে। তার কানে একটা দুলু পড়া রয়েছে, আর চুলের স্টাইলটা খুবই মারাত্মক। এটা চাচা, আজকালকার এটা নতুন একটা স্টাইল বেরিয়েছে, আর ড্রেসটাও বেশ ভালো, একেবারে ছোকরা, একেবারে ছোকরা চ্যাংরা, চ্যাংরা যে আমরা বাংলা ভাষায় বলি, চ্যাংরা স্টাইল। হ্যাঁ, আর কারিশমা বাইক হাতে পেয়েছে, আর তাকে ধরে কে, তার স্টাইল দেখলে আপনি পাগল হয়ে যাবেন। এই 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 করে চালাচ্ছে, আমরা একই সঙ্গে যাচ্ছি, কিন্তু যে হুশ করে কোথায় মিলে গেল আমরা তাকে খুঁজে পেলাম। আস্তে আস্তে দেখছি একটা জায়গায় অনেক লোকের জড়ো, দুটো বাইক উল্টে পড়ে রয়েছে, সেখানে দেখছি সেই ছেলেটা রয়েছে। কেউ পিছন থেকে তার মাথায় চড় মারছে, কেউ বলছে ওকে ধরে বেঁধে রাখ, হ্যাঁ, কেউ বলছে ওর বাইকটাকে কেড়ে নেন। সে একটা পালসার অন্য একজনের সঙ্গে সে ধাক্কা মেরে রাস্তার পাশে উঠে পড়ে রয়েছে। এই বয়সটা নিজেকে একটু সংযত রাখা, এগুলো জাগতিকতা। অনেকে দেখেন ট্যাটু, কত ধরনের ট্যাটু, কোথায় কোথায় যে তারা ট্যাটু বানিয়ে রাখে খুঁজে পাওয়া মুশকিল। এগুলো শয়তানের কাজ। যখন কেউ ট্যাটু বানায় তখন শয়তানের সঙ্গে একটা চুক্তি করে, তারা ডেভিল স্পিরিট সেখানে কাজ করে। আমি ইন্টারনেটে দেখছিলাম, যদি আপনি সুযোগ পান দেখবেন, টিভি প্রফিট টিভি জেসুয়া মিরাকেল বলে আপনি সার্চ করবেন, ওগুলো গিয়ে সার্চ করবেন, দেখবেন ট্যাটু যারা তৈরি করে, বেশি করে এই ইয়াং জেনারেশন যে ট্যাটু তারা তৈরি করে, দেখবেন সেই ট্যাটুর মাধ্যমে তারা শয়তানের সঙ্গে চুক্তি করে। আমি একজন যুবতী মহিলাকে দেখছিলাম, দেখছি যে সে ঠিক এইখানে একটা ট্যাটু করে রেখেছে, এখানে একটা ট্যাটু করে রেখেছে, এখানে একটা ট্যাটু করে রেখেছে, আর তাদের পোশাকটা দেখবে যাতে ট্যাটুগুলো দেখা যায়। বলছে সে যখন শুয়ে থাকে তার একটা পা একটা পায়ের উপরে এরকম শুয়ে থাকে, এবং হাতটা মাথা দিকে এরকম শুয়ে। কিসের চিহ্ন জানেন? এটা সাপের। তার মধ্যে ওই ডেভিল স্পিরিট চলে আসে, এবং সে বাড়িতে অনেক রকম মন্দ কাজ করতে থাকে। সে কাউকে পছন্দ করে না, সবসময় ঝগড়াঝাটি করে, ভীষণ রাগী, হাতে কাছে যা পায় সে ছুঁড়ে ফেলে দেয়। তার যদি যেটা সে চায় যদি না পায় সে ঘর তছনছ করে দেয়। মা বাবাকে সম্মান করে না, বড়দেরকে মানে না। যখন তাকে নিয়ে প্রার্থনা করছে তখন সে একেবারে সাপের মতো আচরণ করতে শুরু করেছে। যেভাবে সাপ চলে সে ফ্লোরের মধ্যে শুয়ে, আর ঠিক সেইভাবে সে চলছে। এবং যখন তাকে স্বীকার করাচ্ছে যে কি কি ক্ষমতা তার মধ্যে আছে, সে তখন বলছে আমার মধ্যে ক্ষমতা আছে অন্য পুরুষদেরকে আকর্ষণ করা, তাদের কাছে যে টাকা পয়সা রয়েছে সেটাকে কায়দা করে নিয়ে নেওয়া। এগুলো শয়তানের কিছু। খ্রিস্টে আমার প্রিয় যুবক ভাই বোন, এগুলো থেকে সাবধান, এগুলো থেকে সাবধান। ওই স্টাইলের দিকে যাবেন না। জগৎ ধ্বংসের দিকে আগিয়ে চলেছে, প্রভু যিশুর দ্বিতীয় আগমনের দিকে আগিয়ে চলেছে। আর এই সময় যুবকদেরকে, যুবতীদেরকে ভাই বলছে নিজেদের যৌবনকে তুচ্ছ করিতে দিও না। আমরা উপদেশক করি, উপদেশক 11:9-10
সবাই আছেন তো আমার সঙ্গে? আমেন। একটু জোরে শুনতে পারি আমেন। যৌবনকালে ঈশ্বরের প্রতি মন দিতে উপদেশ। হে যুবক, তুমি তোমার তরুণ বয়সে আনন্দ করো। যৌবনকালে তোমার হৃদয় তোমাকে আহ্লাদিত করবে। তুমি তোমার মনোগত পথসমূহে ও তোমার চক্ষু দৃষ্টিতে চলবে। কিন্তু জানিও, ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবে। অতএব তোমার হৃদয় হইতে বিরক্তি দূর করো, শরীর হইতে দুঃখ অপসারণ করো, কেননা তরুণ বয়স ও জীবনের অরুণোদয়কাল অসার। হে যুবক, তোমার যা ইচ্ছা তুমি তাই করো। তোমার দু চোখ যেদিকে চায় সেদিকে যাও। তোমার মন যা করতে চায় তাই করো। যা আসে তোমার মধ্যে তুমি তাই করো। কিন্তু ছেলে রাখো, এই সকল ধরে ঈশ্বর তোমাকে বিচারে আনবে। এই সকল ধরে তোমাকে বিচারে আনবে। আপনি কি করছেন? এগুলো তো ঈশ্বর বিচার করবে। এই যুবক ভাই বোনরা যা করছে সেইগুলো ধরে তাদের বিচার করা হবে। ঈশ্বর এখানে বলছে যে, কিন্তু জানিও ঈশ্বর এই সকল ধরিয়া তোমাকে বিচারে আনিবে। কি করছি আমার যুবক ভাই বোনরা? বিচার সকলের জন্য, শুধু এখানে যুবকদেরকে যুবতীদেরকে মেনশন করা হয়েছে। কিন্তু ঈশ্বরের বিচার থেকে আমরা কেউ বাদ যাবো না। আমরা সকলেই তার মধ্যে আছি। এখানে বলছে তুমি যা ইচ্ছা তাই করো, কিন্তু জেনে রেখো এইগুলো ধরে ঈশ্বর তোমাকে বিচারে আনবেন।